প্রসেসটা সেম, ক্রিয়েটে ক্লিক করব, তারপর এখান থেকে জাস্ট ক্যাম্পেইন অবজেক্টিভটা কি সিলেক্ট করব, লিড। এই লিডটা কেন চালাবো, আমরা বিভিন্ন মানুষের কাছ থেকে বিভিন্ন ধরনের ইনফরমেশন কালেক্ট করার জন্য লিড ক্যাম্পেইনটা আমরা চালাবো। তারপরে নেক্সট আমরা রিকমেন্ড সেটিং যেটা আছে এটা থেকে চেঞ্জ করে আমরা ম্যানুয়ালি ক্রিয়েট করব, ম্যানুয়াল দিয়ে নেক্সট ক্লিক করলাম। সেমভাবে আমরা ক্যাম্পেইন লেভেল আমাদের একটা নাম দিতে পারি, লিড অ্যাড ক্যাম্পেইন। আমি এখানে জাস্ট লিড অ্যাডটা রেখে দিচ্ছি, বাকিটা কেটে দিচ্ছি। আচ্ছা, তারপরে একইভাবে আমরা ক্যাম্পেইন ডিটেলস যেটা অবজেক্টিভ কি সিলেক্ট করা আছে, ক্যাম্পেইন অবজেক্টিভ লিড সিলেক্ট করা আছে, ঠিক আছে। তারপরে এখানে আমরা ক্যাম্পেইনের যে বাজেটটা আছে সেটাও স্কিপ করে আমরা নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এখানে জাস্ট চেঞ্জেস আসছে কোথায়, কনভার্সনটা আমরা কোথায় করতে যাচ্ছি, ওয়েবসাইটে নাকি মেসেঞ্জারে নাকি কলে নাকি অ্যাপে, সেটা কোথায় লিডটা আমরা যখন আমরা লিড ক্যাম্পেইন চালাবো, যেহেতু আমরা এখানে মেসেঞ্জার বলেন বা ইনস্টাগ্রাম বলেন কলস বলেন এগুলো তো আমরা এঙ্গেজমেন্ট ক্ষেত্রে নিতে পারতেছি। আমরা এই এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন চালালে মানুষ আমাদের সাথে এঙ্গেজ হচ্ছে, তাহলে আমরা কি শুধুমাত্র লিড ক্যাম্পেইনটা চালানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা হচ্ছে ইনস্ট্যান্ট ফর্ম, মানে মানুষ আমাদের ফর্ম একটা দেওয়া থাকবে, সেই ফর্মটা ফিল আপ করবে, হয় তার নাম্বার দিবে, তার লোকেশন দিবে, তার মেইল অ্যাড্রেসটা দিবে। বাকিগুলো আমরা স্কিপ করলাম কারণ বাকিগুলোর ক্ষেত্রে লিড খুবই কম কালেক্ট করে, ওয়েবসাইটের ক্ষেত্রে কালেক্ট করে, ওয়েবসাইট ফর্মে নিয়ে যায় তারপরে সেটা করে। তো আমরা ইনস্ট্যান্ট ফর্মটা দেখব, তাহলে আমরা ইনস্ট্যান্ট ফর্মটা ক্লিক করলাম। এখান থেকে সিলেক্ট করার পর ফেসবুক পেজ, আপনি কোন পেজের মাধ্যমে অ্যাডটা চালাতে যাচ্ছেন সেইটা। পারফরমেন্স গোলটা হবে নাম্বার অফ লিডস, ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিডস, আর একটা আছে ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন লিডস। এটা দুইটার মানেটা হচ্ছে সবচেয়ে বেশি মানুষ আপনার কি করবে, লিড এখানে ফর্ম ফিল আপ করবে, আপনার কনভার্সন হোক বা না হোক তাদের সাথে, তারা আপনার কমিউনিটিতে আসুক বা না আসুক, তারা আপনার লিডটা ফর্মটা ফিল আপ করবে এটা দিলে। আর ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন বলতে কি বোঝাচ্ছে, তারা বেশি যারাই এখানে ফর্মটা ফিল আপ করবে ওদের থেকে বেশিরভাগ চান্স থাকবে যে তারা আপনার লিডে কনভার্ট হবে, তার মানে আপনি যেটা টার্গেট করে চালাচ্ছেন সেটাতে আপনি পাচ্ছেন। তো যেহেতু আমাদের বেশি বেশি লিড প্রয়োজন, সেগুলো আমরা কি করব, ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিড দিয়ে রেখে দিব। তারপরে এখানে কি ডাইনামিক অ্যাড, আচ্ছা বাজেট অ্যান্ড শিডিউল আমরা তো জানি কিভাবে কি, এখানে যেহেতু আমরা বলছিলাম আগের ক্যাম্পেইনে $5 চালাবো, তাহলে এখানে কি সিলেক্ট করবো আমরা $5, এবং কত থেকে কত ডেট, এখানে ডেটটা সিলেক্ট করা আছে, কতদিন চলবে নাকি এটা অনগোয়িং থাকবে। যদি আপনার 5 দিনের জন্য দেন, 10 দিনের জন্য চালাতে চান, তাহলে এখানে এন্ড ডেটে এসে আপনার আজকে থেকে 5 দিনের জন্য যত ডেট হয় সেটা সিলেক্ট করে দিবেন এখান থেকে এন্ড ডেটে ক্লিক করলে। একই প্রসেস আমার এটা অনগোয়িং থাকবে। একই প্রসেসে ডিটেল টার্গেটিং কিভাবে করতে হয় সবই জানি আমরা। এইটা স্কিপ করে আমাদের মেইন পার্ট যেটা লিড ক্যাম্পেইন সেট আপ করার জন্য মেইন পার্ট যেটা অ্যাড লেভেলে আসলাম আমরা। অ্যাড লেভেলে আসার পর দেখেন এই বিষয়গুলো প্রত্যেকটা পরিচিত না, আইডেন্টিটি কোনটা ছিল আমাদের, অ্যাড নেম ছিল, তো আগের যে সেলস ক্যাম্পেইন দেখালাম সেটার ক্ষেত্রে একই, এটার ক্ষেত্রে একই, তাই এগুলো আমরা বারবার আলোচনা করে আমাদের সময়টা নষ্ট না করে আমরা কি করতেছি, স্কিপ করে দিচ্ছি। তাহলে এই যে দেখেন এখানে একটা পয়েন্ট বলে রাখি আপনাদের, এইখানে এই এক্সিস্টিং পোস্ট যেটা এটা সিলেক্ট করতে দিচ্ছে না আমাদেরকে, কারণ কি ফেসবুক যদি আপনাকে কোনো সেকশন বা যে কোনো অপশন একটা বা পয়েন্ট আপনাকে সিলেক্ট করতে না দেয়, চেঞ্জ করতে না দেয়, আপনার এখানে কিচ্ছু করার নেই, ফেসবুক ওইটা ডিফল্ট অবস্থায় বন্ধ করে রাখছে। বাকিগুলা যেগুলা দিচ্ছে সেগুলা দিয়ে আপনাকে কাজটা করতে হবে। যেহেতু ক্রিয়েট অ্যাড দিচ্ছে, ক্রিয়েট অ্যাড সিলেক্ট করলাম, আমাদের এটা একটা ইমেজ থাকবে, ওই ইমেজে মানুষ আমি নিয়ে আসতে যাচ্ছি, তাহলে এখানে আমি ফরম্যাটটা সিঙ্গেল ইমেজ দিয়ে রেখে দিলাম। তারপরে অ্যাড ক্রিয়েটিভে এসে এখানে আমরা কি করব, একটা ভিডিও ইমেজ নিয়ে নিই, আমরা সেম ইমেজটা আবারও নিচ্ছি বোঝার সুবিধার্থে। তারপরে এখানে প্রাইমারি টেক্সট কি, হেডলাইন কি, ডেসক্রিপশন কি, কল টু অ্যাকশন বাটন কি সেটা আমরা জানি। জাস্ট কল টু অ্যাকশন বাটনটা বলি। কল টু অ্যাকশন বাটনটা হচ্ছে এই যে এখানে যে পয়েন্টটা দেখাচ্ছে, এই পয়েন্টটা যে এইটা
এখানে আপনি কি করাতে যাচ্ছেন, তাদের অর্ডার নিতে যাচ্ছেন নাকি সাইন আপ করুক তারা, নাকি অ্যাপ্লাই করুক, কি তাদেরকে আপনার যে রিলিভেন্ট বুস্টিং অ্যাড ক্যাম্পেন থাকবে সেই ক্যাম্পেন অনুযায়ী যেটা সুইটেবল কল টু অ্যাকশন বাটন হয় সেটা আপনি সিলেক্ট করবেন। আপনি আপনার টিকিট বুকিং সার্ভিস দেন, তখন আপনি কি দিবেন, বুক নাও দিবেন। আপনি কিছু একটা ডাউনলোড করাতে যাচ্ছেন, তখন আপনি কি ডাউনলোড করবে তারা। গেট অফার, লার্ন মোর, কোনো একটা জিনিস তাদেরকে শিখাবেন আপনি, আপনি একটা এডুকেশন প্ল্যাটফর্ম তাদেরকে আপনি চাচ্ছেন কোর্সে ভর্তি হোক, তখন লার্ন মোডে দিতে পারেন অথবা সাইন আপে দিতে পারেন। তো এইটা আপনাকে নির্ধারণ করতে হবে আপনার অ্যাড ক্রিয়েটিভের উপর ডিপেন্ড করে। তো আমি সাইন আপ রেখে দিলাম। তারপরে আসছে মেন পার্ট, ডেস্টিনেশন। এই ডেস্টিনেশনটা কি, কোথায় তাদেরকে নিয়ে যেতে যাচ্ছেন, তাদের থেকে কি কালেক্ট করতে যাচ্ছেন। এটার জন্য কি করতে হবে, আমি একটা আগে থেকে ফর্ম ফিল আপ করে রাখছি, আপনাদেরকে নতুন করে দেখাচ্ছি। ক্রিয়েটে ক্লিক করবেন, প্রথমে আমরা একটা ফর্মের নাম দিব, নিউ ফর্ম দিলাম। তারপরে ফর্ম টাইপ নিয়ে একটু আলোচনা করি। মোর ভলিউম আর হচ্ছে হায়ার ইন্টার্ন। এটার মানে হচ্ছে কি, খুবই ইজি বিষয়, যে একদম ইজি, জাস্ট ফোন নাম্বারটা এবং তার ইমেল অ্যাড্রেসটা। সে কিছু কিছু আপনাদের হয়তো রিয়েলাইজ করবেন এটা বললে, যে কিছু কিছু যখন আপনি ক্যাম্পেইন দেখেন এবং ক্লিক করে তাদের ফর্মটা ফিল আপ করেন, ইজিলি আপনি তাদের ফর্মটা ফেসবুকের মাধ্যমে ফিল আপ করতে পারেন। অটোমেটিক আপনার নাম্বারটা কালেক্ট করে নেয়, তারপরে আপনি সাবমিট দিলে সাবমিট হয়ে যায়, কনফার্মেশন চাই না আপনার কাছে। আরেকটা হচ্ছে নিচেরটা কি, যখন আপনাকে ম্যানুয়ালি আপনার নাম্বার, ফোন, ঠিকানা, অ্যাড্রেস সব কিছু দিতে হবে, দেওয়ার পর আপনি কি করবেন, আপনি নিজে কনফার্ম করবেন, সাবমিট করবেন ওইটা। তারপরে রিচ ক্রিয়েটিভ মানে হচ্ছে কি, এখানে যে আপনার ইমেজ থাকবে, তাদের কনভার্সন করবে, কনভারসেশন করার পর তারা রিভিউ করবে, ইত্যাদি ইত্যাদি বিষয় করার পর তারপরে তারা আপনাকে ফর্মটা ফিল আপ করবে। তো আমরা মেনলি যেগুলো দেখি এবং মেনলি যেগুলো করে সেগুলো হচ্ছে এই উপরের দুইটার মধ্যে, যাদের শুধুমাত্র ফোন নাম্বার হলেই চলতেছে, যারা ইন্টারেস্ট তারা তাদের ফোন নাম্বার দিয়ে তাদের একজন এক্সিকিউটিভ কল করবে, তারা মোর ভলিউম দিয়ে দেয়, বেশি বেশি লিড আসবে। এবং হায়ার ইন্টার্ন বলতে কি বোঝাচ্ছে, হায়ার ইন্টার্ন বলতে বোঝাচ্ছে স্টেপ বাই স্টেপ পর্যায়ে গিয়ে আপনাকে একটা লিড দিচ্ছে, তার নাম্বার দিচ্ছে, তার ঠিকানা দিচ্ছে, সে সব কিছু ইনফরমেশন এক চুজ করতেছে। তো এইগুলা কোনটা, আমরা দুইটাই দেখব। মোর ভলিউমের ক্ষেত্রে বিষয়টা কি, হায়ার ইন্টার্নের ক্ষেত্রে আমরা প্রথমে দেখি হায়ার ইন্টার্ন সিলেক্ট করলাম, আমাদের ফর্ম টাইপ এবং ইন্ট্রো দিব। ইন্ট্রো বলতে কি বোঝাচ্ছে, এই যে এখানে আমরা কি দিতে যাচ্ছি, আমাদের এখানে ছবি থাকবে, কি থাকবে সেটা। তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ নিই, আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমরা এখান থেকে নিতে পারি। ধরেন সাপোজ আমরা একটা এই যে এটা নিয়ে নিই। আচ্ছা, এটা লোডিং হচ্ছে, মানে এটা এখানে আপলোড হচ্ছে। তারপরে আমরা চলে আসি, এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ বলতে এখানে দেখাবে, এখানে এই যে ইমেজের একটা আইকন শো করতেছে, এখানে ইমেজটা চলে আসবে। অনেক সময় আমাদের ডিফল্ট অবস্থায় আমাদের যে অ্যাড ক্যাম্পেইনে যে ইমেজটা থাকে সেটাও আমরা এখানে চাইলে ইউজ করতে পারবো। তারপরে কি হেডলাইন, হেডলাইনে এসে আপনি কি দিতে যাচ্ছেন, এই যে এখানে যে বড় করে লেখা থাকবে সেই টেক্সটটা যদি আপনি এখানে দেন তাহলে কি আপনার এখানে সেটা শো করবে। তার নিচে যে ডেসক্রিপশন আছে, মানে এই যে হেডলাইনটা দিলেন তার নিচে ছোট্ট করে আপনি এই যে জিনিসটা তাদের থেকে কালেক্ট করতেছেন সেই সম্পর্কে কয়েকটা কথা তাদেরকে বলতে পারেন। দেখেন আমি এমনিতেই জাস্ট কিছু কথা লিখলাম, তারপরে এখানে শো করতেছে বিষয়গুলা। এভাবে আমরা প্রথম স্টেপটা কমপ্লিট করলাম। এটা হচ্ছে কি, মানুষ যখন আমাদের এই যে দেখেন ইমেজ চলে আসছে, মানুষ যখন আমাদের ফর্ম সাইন আপে ক্লিক করবে, সাইন আপে ক্লিক করার পর এইটা দেখাবে, এটা হচ্ছে পেজের নাম এবং পেজের প্রোফাইল, পিছনে দেখাবে আমাদের ইমেজটা এবং আমাদের হেডলাইন, ডেসক্রিপশন। এটা গেল সেকেন্ড স্টেপ। তারপরে কোয়েশ্চেন, তাদের কাছ থেকে কি কোয়েশ্চেন করতে চান আপনি, তাদের থেকে মানে কোয়েশ্চেন বলতে কি বোঝাচ্ছে, এখানে কি কালেক্ট করতে চাচ্ছেন আপনি, নাম্বার এবং নাকি নাম, আপনার যে কোনো কিছুই আপনি নিতে পারবেন তাদের থেকে। কী নিতে পারবেন, এই যে অ্যাড ক্যাটাগরি, আমার ফুল নেম দরকার, ইমেল দরকার, নামটা আমি প্রথমে দিই, আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে উপর থেকে নিচে নিতে পারি। তারপরে আরেকটা কি, ইমেলের সাথে সাথে আমার নাম্বার প্রয়োজন, কন্ট্যাক্ট ফিল্ডে যাব, তারপরে এই যে ফোন নাম্বার একটা সেকশন আছে, ফোন নাম্বারটা আমরা নিব। এই তিনটা বিষয় আমার প্রয়োজন হচ্ছে শুধু, আর কিছুই না। মানুষ আমাদেরকে এই কয়েকটা দিলে হয়ে যাচ্ছে। আমরা চাইলে এখানে অ্যাড নিউতে গিয়ে আমরা অ্যাড্রেসও অ্যাড করতে পারি। কন্ট্যাক্ট ফিল্ডে গিয়ে যদি আমরা ইউজার ইনফরমেশন, এই যে দেখেন কন্ট্যাক্ট ফিল্ডে যাচ্ছি,
তারপরে স্টেট অ্যাড্রেস, তারপরে সিটি, সে কোন সিটিতে থাকে, কান্ট্রি, যে কোনো কিছু আমি তার থেকে নিতে পারতেছি। আমরা এই 3টা অপশন রেখে কি করলাম, আমাদের কোয়েশ্চেন সেকশনটা আমরা কমপ্লিট করলাম। তারপরের স্টেপটা কি, এরকম দেখাবে তাদেরকে, তাদের এখানে নাম দেখাবে, ইমেল অ্যাড্রেস দেখাবে এবং কি দেখাবে, ফোন নাম্বারটা সিলেক্ট করতে বলবে, মানে দিতে বলবে, প্রোভাইড করতে বলবে। তারপরে আসবে থার্ড স্টেপে এসে কি করবে, প্রাইভেসি পলিসি। এই প্রাইভেসি পলিসি, আপনি যখন লিড ক্যাম্পেইন চালাবেন আপনার অবশ্যই একটা ওয়েবসাইট থাকতে হবে। ওয়েবসাইট থাকতে হবে বলতে কি, কারণ আপনি লিডটা কেন নিচ্ছেন, আপনার কোনো একটা মার্কেটিং পারপসে, কোনো একটা বিজনেস পারপসে লিডটা নিতে যাচ্ছেন, তখন আপনাকে কি ওয়েবসাইটের একটা প্রাইভেসি পলিসি এখানে লিঙ্ক প্রোভাইড করতে হবে। ধরে নিন যে দ্বারা, যেটা আমাদের ওয়েবসাইট, এটা আপনার ওয়েবসাইট, আপনি এখান থেকে এটার জন্য লিড ক্যাম্পেইন নিতে যাচ্ছেন যে কোনো একটা পারপসে, তখন আপনি কি করবেন, আপনার যে ওয়েবসাইট থাকে, ওয়েবসাইটে যদি ফুটার সেকশনে চলে আসেন, আমরা যদি নিচের দিকে, এই নিচের সেকশনটাকে বলে ফুটার সেকশন, তাহলে এখানে আমরা প্রাইভেসি পলিসি অপশনটা পাচ্ছি কিনা সেটা আমরা দেখি। আচ্ছা, এই যে দেখেন দারাজ পেমেন্ট, দারাজ কার্ড, এই যে প্রাইভেসি পলিসি, এরকম আপনার প্রত্যেকটা ওয়েবসাইটে ফুটার সেকশনে কি দেওয়া থাকে, এরকম পেজ এক্সট্রা ক্রিয়েট করা থাকে। আমি এটাতে ক্লিক করলাম, এটা আপনার প্রাইভেসি পলিসি, যে আপনার বিজনেস কি পারপসে, আপনি কি কি করেন, কিভাবে কি, সব বিষয়গুলো আপনার ডিটেলসে এখানে লেখা আছে। এটাই টার্মস অ্যান্ড কন্ডিশনও বলে। প্রাইভেসি পলিসি পেজটা আমরা এখান থেকে কপি করব, কপি করে কি করব, আমরা এখানে এই যে লিঙ্ক আছে এই লিঙ্কে বসাই দিব, বসাই দিলে হয়ে যাচ্ছে আমার কাজটা। লিঙ্ক টেক্সট মানে কি বোঝাচ্ছে, লিঙ্ক টেক্সট বোঝাচ্ছে এই যে নিচের দিকে যে একটা অপশন দেখতেছেন আপনারা, এখানে এই জায়গাটাতে আপনি আসলে কি লেখাটা লিখতে যাচ্ছেন, এই জায়গাটাতে আপনি লিঙ্ক টেক্সটে যেটা দিবেন সেটাই এখানে শো করবে। আপনি যদি এটা ব্ল্যাঙ্ক ছেড়ে দেন তাহলে এখানে এরকমই থাকবে। আমি যদি একটা জিনিস লিখে দেখাই, আমি যদি সেম লিঙ্কটা পেস্ট করে, দেখেন এই লিঙ্কটা চলে আসতেছে। আমি প্রাইভেসি পলিসি লিখলাম, তাহলে এখানে দেখেন এই যে প্রাইভেসি পলিসি শুধু থাকবে। তো এইখানে আমি যদি ব্ল্যাঙ্ক ছেড়ে দিই তাও কোনো প্রবলেম না, আমি এখানে ব্ল্যাঙ্ক ছেড়ে দিলাম। তারপরে কাস্টম ডিসক্লেমার এটা লাগবে না আপনাদের। স্ক্রিন রিভিউটা আপনি রিভিউটা করে নেন আপনার। তারপর স্ক্রিন রিভিউ বলতে কি বোঝাচ্ছে, এখানে আপনাকে দেখতে বলতেছে যে কিভাবে কি কাজটা ঠিকমতো হচ্ছে কিনা। এখানে যদি কেউ যে এটা ক্লিক করে স্লাইড করে তাহলে এটা সাবমিট হয়ে যাবে, আপনার লাস্ট স্টেপে আসবে এইটা, কি দিল সে, প্রাইভেসি পলিসিটা পড়তে পারবে এবং এখানে ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বারগুলো দেখাবে, পার্সোনাল ডিটেলস। তারপরে সে এইটার স্লাইডটা এই পাশে নিয়ে আসলেই সে আপনার ফর্মটা ফিল আপ করে দিবে। তারপরে মেসেজ ফর লিডস, এটা হচ্ছে থ্যাংক ইউ। সে যখন এটা সাবমিট করে দিবে তখন তাকে কি শো করাতে যাচ্ছেন এবং কোথায় নিয়ে যেতে যাচ্ছেন, এখানে একটা বাটন আছে, এই বাটনে চাইলে আপনি আপনার ওয়েবসাইটে নিয়ে যেতে পারবেন। আমি ধরে নেন daraz.com-এ নিয়ে যেতে যাচ্ছি, আমার এটা ওয়েবসাইট, এখানে আমি সিলেক্ট করে দিলাম। তারপরে কি ভিউ ওয়েবসাইট, এখানে ভিউ ওয়েবসাইটে ক্লিক করলে সরাসরি দারাজ ওয়েবসাইটে চলে যাবে। এখানে চাইলে আমি আমার মতো করে ডেসক্রিপশন দিতে পারতেছি, হেডলাইন দিতে বলতেছি। এগুলো প্রত্যেকটা বিষয় আপনাকে জেনে বুঝে শুনে এগুলা দিতে হবে, কারণ আপনি তো এভাবে এবিসিডি করে লিখে দিতে পারেন না। আপনাকে আপনার যে কন্টেন্ট, সে কন্টেন্টের উপর ডিপেন্ড করে দিতে হবে। তারপরে ক্রিয়েট ফর্ম যদি দিয়ে আমরা দেখি আমাদের কোথাও প্রবলেম, যদি কোথাও ইরর থাকে ইররটা শো করবে, না হলে এটা ক্রিয়েট হয়ে যাবে। দেখি, আচ্ছা একটা ইরর আসছে, ইরর অন ইউ মাস্ট লেট পিপল নো ইউর ডাটা। ইররটা কোথায় শো করতেছে, আচ্ছা এই যে ডেস্টিনেশন, আমরা ডেস্টিনেশনে দিই নাই, আচ্ছা ডেসক্রিপশন এখানে দিই নাই। ডেসক্রিপশন বলতে কি, এই যে কন্ট্যাক্ট ইনফরমেশন উপর একটা টেক্সট চলে আসবে, দেখতেছেন আমি এখানে এমনি টাইপ করতেছে, তখন আমার এখানে কি উপরে একটা লেখা আসতেছে কন্ট্যাক্ট ইনফরমেশন। তো এখানে আপনার মতো করে আপনি আপনার ছোট্ট একটা শর্ট ডেসক্রিপশন দিয়ে দিবেন, তারপরে ক্রিয়েট ফর্মটা দিয়ে দেখি হচ্ছে কিনা। আচ্ছা, আমাদের ফর্মটা সাকসেসফুলি আমরা ক্রিয়েট করেছি। তাহলে এইটা আমাদের নিউ ফর্ম ক্রিয়েট করলাম। কেউ যদি সাইন আপে ক্লিক করে বাকি স্টেপগুলো সে পেয়ে যাবে। একইভাবে দেখবেন যে ট্র্যাকিং অপশনগুলো শো করতেছে। আমি যদি লিড ক্যাম্পেইনের মধ্যে যাই, সরি অ্যাড সেট লেভেলে, তাহলে আপনার বাকি অপশনগুলো দেখতে পারবেন। এখানে ডিটেল, টার্গেটিং, অডিয়েন্স সব কিছুই একই। এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনে যেরকম ছিল এখানেও দেখাচ্ছে একই। আমাদের মেইন পার্থক্য ছিল এখানেই যে আমাদের একটা ক্যাম্পেইন তৈরি করার জন্য লিড কালেক্ট করার জন্য কি কালেক্ট করতে আছে সেটা আমাদেরকে দেখাই দিতে হয়।
এবং আমরা যেটা দেখলাম এটা তো হায়ার ছিল, হায়ার ইন্টার্ন। আমরা আরেকটা ফর্ম ক্রিয়েট করি, ফর্মের নাম দিয়ে এখানে সেকেন্ড দিয়ে এটা সেকেন্ড ফর্ম, মোর ভলিউম দিয়ে বাকি বিষয়গুলো আপনার একই থাকবে। আমি এখানে ইন্ট্রোতে যাচ্ছি, ইন্ট্রো দিকে আমরা একটা ইমেজ আপলোড করে দিই। ধরে নেন যে আমি এখানে আরেকটা ইমেজ ব্যবহার করি বোঝার সুবিধাতে। আচ্ছা, এটা আপলোড হোক। তারপরে একই বিষয় আমরা এখানে কি নিতে যাচ্ছি, হেডলাইনটা এবং প্যারাগ্রাফ, এটা আমরা আশা করি এতক্ষণে বুঝে গেছি। কোয়েশ্চেনে এসে কি আমরা কি নিতে যাচ্ছি তার কাছে আমরা এই ইনফরমেশনগুলো নিতে যাচ্ছি। এখানে একটা ডেসক্রিপশন দিয়ে প্রাইভেসি পলিসি পেজ দিব এবং লিড ক্যাম্পেইনটা কি কোথায় নিয়ে যেতে যাচ্ছি তাকে। সে যখন সাবমিট করে দিবে, সাবমিট অটোমেটিক, সে যে এখানে কনফার্ম অবস্থায় যখন কন্টিনিউ দিবে, কন্টিনিউ দেওয়ার পর প্রাইভেসি পলিসি পেজটা পাবে, তারপর সাবমিটে ক্লিক করলেই সে সাবমিট করে দিতে পারতেছে। তাকে কনফার্মেশন, তাকে কোনো স্লাইডে গিয়ে তাকে করতে হচ্ছে না আপনার বিষয়টা তাকে কোনো ভেরিফিকেশনের মধ্যে দিয়ে যেতে হচ্ছে না। যে কেউ চাইলে কয়েকটা ইনফরমেশন দিয়ে আপনাকে সাবমিট করে দিতে পারতেছে। বেস্ট ওয়ে হচ্ছে, ইজি ওয়ে হচ্ছে এটার কারণে বেশি লিড আসে। কারণ হচ্ছে কি, মানুষ ইজিলি তার আগে যে প্রিভিয়াস ডাটাগুলো আছে সেগুলো ফেসবুক ডিটেক্ট করে, তাকে সাবমিটে ক্লিক করলে, কন্টিনিউ দিয়ে সাবমিটে ক্লিক করলে হয়ে যাচ্ছে। এই হচ্ছে বিষয়। বাকি বিষয়গুলো একই ছিল, আপনার ফর্ম টাইপে গিয়ে জাস্ট চেঞ্জ করে দিলে হয়ে যাচ্ছে। ইন্ট্রোর জায়গায় বাকিগুলো কোয়েশ্চেন আপনি কি কালেক্ট করতে যাচ্ছেন, প্রাইভেসি পেজটা লিঙ্কটা বসাই দিলে হয়ে যাচ্ছে। এবং নিচে মেসেজ ফর লিড, কোথায় নিয়ে যেতে যাচ্ছেন, থ্যাংক ইউ মেসেজটা কি দিতে যাচ্ছেন। এই হচ্ছে আমাদের লিড ক্যাম্পেইন কীভাবে সেট আপ করতে পারি। অনেকেই বুঝেন নাই, আগামাথায় কিছুই বুঝতেছেন না, অনেক ফাস্ট মনে হচ্ছে যে অনেক ফাস্ট বলতেছে। এটা মানে হওয়াটা স্বাভাবিক, বোঝাটা স্বাভাবিক। তবে আপনি এটা বারবার যদি দেখেন, এগুলা নিয়ে যদি একটু প্র্যাকটিস করেন, ক্লিয়ার হয়ে যাবে। তারপর আমি আপনাদেরকে জিজ্ঞেস